ক্ষমতার যে মানে আন্দোলন যেটা আছে সেটা নিষ্পত্তি হবে রাজপথে, এবং এটা কারো হাতে নাই, বিএনপি জামাত কারো হাতে নাই, রাজাকারের পুত্রদের হাতে নাই, কন্যার হাতে নাই, একেবারে সব জায়গাতে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার আপনি, আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শোনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে, এটা কি কারো দেখার বাকি আছে? এবং আজকেও তো দেখলাম এই টিভি, আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে এটা তো প্রথম দিন থেকেই যুদ্ধাঙ্গদেহী। সুতরাং এখানে তো বলার কিছু নেই। এবং পুলিশের দায়িত্ব পুলিশ পালন, পুলিশ অনেক ধৈর্য দেখেছে। পুলিশ যদি ধৈর্য না দেখাতো, আজকে আমাকে আপনার এখানে আসতে 2 ঘন্টা লেগেছে। 2 ঘন্টা লাগার কথা নয়। তারা যেভাবে জনজীবনে যারা শুরু করেছে, আর তাণ্ডব শুরু করে দিয়েছে, তখন পুলিশের অবশ্যই দায়িত্ব আছে এদেরকে উৎখাত করার। এখানে রনি অনেক সুন্দর কথা বলেছে। রনি বলেছে যে আমি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি। রনি খুব ভালোভাবে জানে, অন্য কেউ জানুক না জানুক, যে আওয়ামী লীগের আমি 2 পয়সারও বেনিফিশিয়ারি না। আমি আওয়ামী লীগ করিও না, এবং ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা বিলেতে যখন আমি পড়াশোনা করি। আমি আওয়ামী লীগকে সমর্থন করি এই জন্য যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে, অন্য কোনো কারণেই না। শুধু আওয়ামী লীগ না, আমি আপনার মেনন সাহেবের দল সমর্থন করি একই কারণে। আমি ইনু সাহেবের দল সমর্থন করি একই কারণে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আমি তাদেরকে, আমি আওয়ামী লীগের কিছুই না। আমি 2 পয়সার বেনিফিট আওয়ামী লীগ থেকে পাইনি। অনেক বিচারপতি, অ্যাপিল বিভাগের বিচারপতি, এমনকি হাইকোর্ট বিভাগের বিচারপতি রিটায়ার করার পরে অনেক কিছু পেয়েছে। আমাকে কিন্তু কেউ আওয়ামী লীগকে কেউ কোনোদিন অফার করেও নি, কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমি আওয়ামী লীগের 1 পয়সা, এটি কিন্তু রনি খুব ভালো করেই জানে। এবং রনি যেটা বলেছে যে আজ আওয়ামী লীগ না, আজকে যদি রাজাকাররা ক্ষমতায় আসে, তাহলে একেবারে আমার চামড়া উঠিয়ে ফেলবে। এটা অত্যন্ত সত্য কথা। এখানে আরেকটি কথা, রনি এখন কিন্তু 12 কোটি নয়, এখন 4 কোটি। তখন 1 কোটি ছিল। এরা বিয়ে করে সন্তান হওয়ার পরে এখন এদের সংখ্যা 4 কোটি, অর্থাৎ 16 কোটি মানুষের মধ্যে এরা 4 কোটি। দেখুন একটি কথা, এই পরিসংখ্যানটা কোথা থেকে নিয়েছেন যদি একটু বলেন? এই পরিসংখ্যান আমরা সমস্ত পরিস্থিতি বিবেচনা, শোনেন, বঙ্গবন্ধু 11,000 আপনার রাজাকারকে বন্দি করেছিল, বুঝলেন? আরও বেশি বন্দি করেছিল, শেষ পর্যন্ত 11,000 ছিল। পরে খুনি জিয়া তাদেরও ছেড়ে দিয়েছে। ওই স্ট্যাটিস্টিক্স ধরে আমরা যে আপনার